একজন মহিলা উপদেষ্টা কওমি মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করছে, আপনার মন্তব্য কি? আমি এটা এখনই দেখলাম। আসলে কি করেছে? নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা এই মন্তব্য করেছে, কিন্তু তার কথায় ব্যাখ্যার সুযোগ আছে। সে বলতে চাচ্ছে যে বিভিন্ন কওমি মাদ্রাসায় নারী ও শিশুদের উপর নির্যাতন হচ্ছে, কিন্তু তার কথাটা ইনসাফপূর্ণ হতো যদি সে বলতো মাদ্রাসায়, স্কুল, কলেজ, ভার্সিটিতে। শুধুমাত্র মাদ্রাসাকে টার্গেট করার উদ্দেশ্য তো খারাপ, বোঝা যায় দাল মে কুছ কালা হয়। সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় ভার্সিটিতে। কোথায়? ওখানে নারী নির্যাতন হয়। ওখানে শুধু নারী নির্যাতন হয়, মব সৃষ্টি হয়েছে তো ভার্সিটি থেকে। মব বুঝেন? সংঘবদ্ধ সহিংসতা। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? এটা কি আজকে হয়েছে নাকি? আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল মালেককে কারা হত্যা করছিল? সেটা কি মব ছিল না? কথা বলে। শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামছে, আর সোহরাওয়ার্দী উদ্যানে তাকে যারা হত্যা করেছিল এখনো তারা বেঁচে আছে। তারা সেখানে শহীদ আব্দুল মালেককে ড্রিল মেশিন দিয়ে মাথা ছিদ্র করেছিল, নির্মমভাবে হত্যা করেছিল। তখন তো মবের শাস্তি হয় নাই। দেশ স্বাধীনের আগে স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করা হয়নি? কথা বলেন। এটাও তো মব ছিল। এখন বিভিন্ন জায়গায়, আমাদের দেশে আগে ঢাকায় হতো, গুলিস্তানে কয়দিন পর পর আদম ব্যাপারী ধরে মেরে ফেলতো মানুষ। ওটা কি মব ছিল না? এখন দেখা যায় বাচ্চা ধরতে আসছে, এই কথা উঠিয়ে পিটায় মানুষ মেরে ফেলতেছে। এই সবই মব, সবই অন্যায়, সবই ইনজাস্টিস। তো আপনি যে মহিলা উপদেষ্টা, আপনি এগুলো দেখেন না? আপনার চোখ গেছে কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসাগুলো হাজার হাজার এতিম দুঃস্থ অসহায়কে মাদ্রাসায় রেখে 3 বেলা খাওয়ায়, চোখের নজরে রেখে এগুলোকে মানুষ বানায়। 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, সেটাও অনাকাঙ্ক্ষিত, আমরা সেটারও সংশোধন চাই, সরকার পৃষ্ঠপোষকতা করুক, কিন্তু সেখানে শুধু মাদ্রাসাকে টার্গেট করা, এটা তো ইনসাফের কাজ না। এই ধরনের অন্যায় খুব বেশি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে। তারপরে এই শিশু নির্যাতনের ঘটনা, বিভিন্ন চাইল্ড কেয়ার আছে, চাইল্ড কেয়ার, বাপ মা দোনোজনই গেছে কই? অফিসে, বাচ্চা দিয়ে গেছে চাইল্ড কেয়ারে, ওখানে দেখা যায় বাচ্চাকে মারতেছে, পিটতেছে, এটা তো নির্যাতন। এগুলোর বিরুদ্ধে বলেন না, শুধু মাদ্রাসা নিয়ে এত চুলকানি কেন আপনার? মানে এ তো দেখা যায় আগে যারা ছিল ওদের ভাইরাস তার মধ্যে আসছে। খারিজিরা কারবালার ঘটনার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করে। কখনো কখনো তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলে ফেলে। আহলে বাইতের প্রতি বাতিল ফেরকা খারিজিদের একটা গোসা ছিল। এই খারিজিদের উৎপত্তি হয়েছে ইরাকের হারুরা নামক এলাকায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদেরকে নসিহত করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে 3 বার পাঠিয়েছিলেন। চতুর্থবার তিনি খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সে যুদ্ধে 8000 খারিজি নিহত হয়েছে, 4000 চতুর্দিক ছড়ায় গিয়েছে। কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আহলে বাইতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে সেই খারিজিদের অভিশপ্ত সদস্যরা। আবার রাফিজি সম্প্রদায় যারা শিয়া, তারা আবার কারবালার ঘটনাকে পুঁজি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী যারা ছিলেন তাদের বিরোধিতা করে, এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। দুইটাই বাতিল ফেরকা, দুইটাই পরিত্যক্ত। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পূর্ণ শাহাদাত লাভ করেছেন, তিনি সঠিক ছিলেন। ইয়াজিদ
লানতপ্রাপ্ত এবং অভিশপ্ত ছিল। অনেকে হানাফি মাযহাবের কথা বলে, যে ইমাম আজম বা হানাফি কিন্তু তাকে কাফের বলে নাই। আপনারা জানেন ইমাম আজমের জন্ম ৮০ হিজরিতে, আর কারবালার ঘটনা ৬১ হিজরিতে। তো ইমামে আজমের কাছে একেবারে বিশুদ্ধ সনদে সব কথা পৌঁছেনি, এজন্য তিনি কাফের না বলে তার বাকি কাজকর্মের উপর বিচার করে তাকে আফসাক, বড় দরজার ফাসেক বলেছে। কিন্তু পরবর্তী ঐতিহাসিকগণ চুলচেরা বিশ্লেষণ করে একজন দুইজন নয় অসংখ্য মুজতাহিদ বলেছেন ইয়াজিদ ওয়াজিবুল লানা, এবং কেউ কেউ তাকে কাফেরও বলেছেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব রুহুল মাআনি 25তম খণ্ডে 309 পৃষ্ঠায় আল্লামা মাহমুদ আলুসি ইয়াজিদের ব্যাপারে 3 পৃষ্ঠা আলোচনা করছেন। কত পৃষ্ঠা? তাকে কাফের বলা যাবে কি যাবে না এইসব আলোচনা করছেন 3 পৃষ্ঠা। তারপর তিনি তার নিজের মতটা উল্লেখ করেছেন, ফাআকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা মাহমুদ আলুসির মত, যে আমি আলুসি মনে করি, এটাই আমার বিশ্বাস, যে অভিশপ্ত ইয়াজিদ আল্লাহর রসুলের রেসালত কি বিশ্বাস করতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে যে বিশ্বাস করতো না, সেই ইয়াজিদকে কি মুমিন বা মুসলিম বলা যায়? তা আমাদের দেশে বিতর্ক হয়, কেউ খারিজিদের কথা বলে, কেউ রাফিজিদের কথা বলে, আর আহলে হক আহলে সুন্নাত সঠিক কথাটাই বলে। কিন্তু শিক্ষাটা কি? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, কি প্রতিষ্ঠিত করতে, কি প্রমাণ করতে? উনি মৌলিক যে শিক্ষা উম্মতকে দিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসেন আল্লাহর দ্বীনের জন্য কোরবান হোক, যেন কিয়ামত তক উম্মতের কেউ বলতে না পারে যে আল্লাহর দ্বীনের জন্য আমার অবদান বেশি। এই কথা বলার সুযোগ না রাখার জন্যে আল্লাহ তাআলা ইমাম হোসেনের শাহাদাতকে কবুল করেছেন। মাত্র ৭৩ জন সৈন্য নিয়ে তিনি ৩,০০০, পরবর্তীতে ১০,০০০ সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছেন। শুধু আল্লাহকে ভয় করছেন আর সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেছেন। ৪, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে ইসলামের বাইরে কোনো মতাদর্শ রাজনৈতিক হলে তা গ্রহণ করা। দ্বন্দ্বটা ছিল খেলাফত আর মুলুকিয়াত। খেলাফত আর মুলুকিয়াত। আজকে বাংলাদেশে যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী, তাদেরকে বলবো ভালো করে তারিখ ইবনে আসাকির, আল বেদায়া ওয়ান নেহায়া, মুকাদ্দামা ইবনে খালদুন, এগুলো পড়ুন। পশ্চিমারাও গণতন্ত্রের পক্ষে এত হইচই করে না আপনারা যতটুকু শুরু করছেন। আপনারা এগুলো পড়াশোনা করুন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলুকিয়াতকে মেনে নেন নাই, তিনি খেলাফতের উপর অটল ছিলেন। ইয়াজিদ যে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দিয়েছিল, ওটা কি ছিল? মুলুকিয়াত, রাজতন্ত্র। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফার আদর্শকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন। লাখো মাহফিলে কারবালার ইতিহাস বর্ণিত হয়, কিন্তু কি শিক্ষাটা ইমাম হোসেন দিয়ে গেলেন তা কেন বলা হয় না? শিক্ষাটা তো নিতে হবে আমাদের। না প্রতি বছর আমরা শুধু ইতিহাসটাই শুনবো? ইতিহাস শুনবো কেন? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা আর দীক্ষাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য। এটাই মূল কথা না?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগ থেকেই জানতেন ওনার নাতি ইমাম হোসেন ওনার দ্বীনের জন্য কোরবান হবেন, জানতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করে ইতিহাসটা ভিন্ন রকম হোক, তাকে মঞ্জুর করাইতে পারতেন না? পারতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আরাদতু আন তাসীরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমার মুখে বলতে হবে না, লাউ কুলতু বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি মুখে বলি এটা বলেন নাই, তিনি বলেছেন আমি যদি মনে মনে ইচ্ছে করি যে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিবর্তন হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে, তা আমার মনে চাইলেই হবে এই সব সোনা রূপা হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। সুবহানাল্লাহ। এই রকম ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগ থেকেই জানতেন ইমাম হোসেন শহীদ হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করে ইতিহাসটা ঘুরাই দিতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জানতেন, আমি কিছু হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইস্তাদানা মালাকুল কত্রে আন ইয়াতিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআযিনা লাহু। হযরত আনাস ঘটনা বর্ণনা করেন যে বিভিন্ন ভূখণ্ডের দায়িত্ব আল্লাহ যে ফেরেশতাদেরকে দিয়ে রাখেন, এইরকম এক ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তারপরে ফাকাল আলী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরেশতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহফাজি আলাইনাল বাবা লা ইয়াদখুলু আলাইনা আহাদুন। তুমি দরজায় পাহারায় থাকো, ভিতরে যেন কেউ আসতে না পারে, কারণ ফেরেশতা অনুমতি নিয়ে ঢুকছে। فجاء الحسين بن علي فوثب حتى دخله فجعل يصعد على منكب النبي صلى الله عليه وسلم। এমন সময় ইমাম হোসেন একেবারেই বাচ্চা শিশু, তিনি আসলেন, তিনি ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান উম্মে সালামা হযরত হোসেনকে আর বাধা দিলেন। ইমাম হোসেন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্কন্দ মুবারকে উঠে বসে গেছে। ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফাকাল আল মালাকু আতুহিব্বু, আপনি কি তাকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম। ফাকালা ইন্না উম্মাতাকা তাকতুলুহু, আপনার উম্মতি কিন্তু আপনার এই নাতিকে শহীদ করবে। ওয়া ইন শি'তা আরাইতুকাল মাকান আল্লাযী ইউক্তালু ফীহি ক্বালা ফাদারাবা বিয়াদিহি ফাআরাহু তুরাবান আহমার فأخذت أم سلمة ذلك التراب فصرته في طرف صوبها। ফেরেশতা বললেন, আপনার নাতি কোন জায়গায় শহীদ হবে আমি আপনাকে দেখাইতে পারি যদি আপনি দেখতে চান। ফেরেশতা সেই কারবালার জায়গাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন, মাটিতে আঘাত করলেন, রক্তাক্ত মাটির একটা অংশ তুলে ধরলেন। হযরত উম্মে সালামা আবার মাটির একটা অংশ ওনার কাপড়ের একটা অংশে গিট বেঁধে রেখে দিলেন। কথা বুঝতেছেন? ক্বালা ফাকুন্না নাসমাউ আন্নাহু ইউক্তালু বিকারবালা। তারপর কারবালার ঘটনা ঘটেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই বিষয়টা আগ থেকেই আমরা জানতাম যে তার শাহাদাত হবে কারবালার প্রান্তরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন?